দিদি বাঁচাও, আগুন, বাঁচাও, অভয়, বাঁচাও। দিদি অভয়, রুনজুনকে সামলা। তোর জামাই বাবু আর তোর বৌদিকে ডাক। আমি বিন্দিয়াকে নিতে যাচ্ছি। মা বেবি মা, আপনিও সতী রূপে নিজের মহাদেবের থেকে আলাদা হয়ে গিয়েছিলেন, আর তারপর পার্বতী রূপে একটা নতুন জন্ম নিয়ে আপনি ওনাকে আবার ফিরে পেয়েছিলেন। আমার এমন মনে হচ্ছে যেন আমারও একটা নতুন জন্ম হচ্ছে। আমি অভয় বাবুর জীবনে দ্বিতীয়বার ফিরে যাচ্ছি। शिवे सर्वार्थ साधिके शरणे त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते ब्रह्मरूपे सदानन्दे परमानन्द स्वरूपिणी रुद्रसिद्धि प्रदे देवी এবার আপনি আমার নামের আগে অভয় বাবুর নাম লিখে দিন। মা, আপনি আমায় ক্ষমা করে দাও বিন্দিয়া। আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। মা, আপনার বিশ্বাস হয়ে গেছে যে আমি বিন্দিয়া? হ্যাঁ মা, অভয়ের বিশ্বাসী মনের কাছে আমার অবিশ্বাসী মন হেরে গেছে। আমি তোমায় বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। চলো মা। মা, চলো। আমরা কোথায় যাচ্ছি? এটা তো বাড়ির রাস্তা নয়। ড্রাইভার গাড়ি দাঁড় করাও। তুমি যাও, আমি নিজেই বাড়ি ফিরবো। বাইরে এসো। আমি বললাম না বাইরে এসো। মা, এটা কি করছেন? মা, অভয়ের কথায় তুমি বিশ্বাস করো?
একদমই নয়, কিন্তু অভয় বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলছে। আমি ওকে কি করে যেতে দিতে পারি বলো তো? সেই জন্য আমি রুনঝুনকে এই নাটকটা করতে বলেছিলাম, যাতে অভয় ওকে নিয়ে ব্যস্ত থাকে। আর শোনো, তুমি অভয়কে মেঘার কাছে যাওয়ার থেকে আটকাবে। আমি আজ মেঘাকে শেষ করে দিতে যাচ্ছি। আমি আসছি। বেরো, চল চল, আমার সঙ্গে চল। দিদি, 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 তুমি এখন ঠিক আছো? গৌরী মন্দির তো বাড়ির কাছেই। এত সময় লাগছে কেন মায়ের বাড়ি আসতে? আমি বরং বিন্দিয়াকে ফোন করি। বিন্দিয়ার ফোন আনরিচেবল কেন আসছে? মাকে ফোন করি। মায়ের ফোনও আনরিচেবল। আমি নিজেই গিয়ে নিয়ে আসছি ওকে। ও বেরিয়ে গেছে। মা, এই ব্যাগে অনেক টাকা আছে মেঘা। আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি। যতটা টাকা চাও ততটা পাবে তুমি। এই গাড়ি আর টাকা নিয়ে এই শহর আর আমার অভয়ের জীবন থেকে অনেক দূরে চলে যাও, চিরকালের জন্য। আরে তুমি আমার বিন্দিয়ার পায়ের নখের যোগ্য নও, বুঝেছ? আপনি কি একে দেখেছেন? শুনুন, এক মিনিট দিদি, আপনি কি একে কোথাও দেখেছেন? এবার আপনি আমার নামের আগে অভয় বাবুর নাম লিখে দিন। হ্যাঁ, এটা এখানেই ছিল। একটা গাড়ি এলো, তাতে বসেও ওই দিকে চলে গেল। থ্যাংক ইউ। যদি গাড়ি করেও চলে গিয়ে থাকে তাহলে বাড়ি কেন ফিরলো না এখনো? মার বিন্দিয়া ঠিক আছে তো? আপনি এতই যখন ভালোবাসেন নিজের বিন্দিয়াকে, তাহলে তাকে কেন চিনতে পারছেন না আপনি মা? আমাকে একটা সুযোগ তো দিন নিজেকে প্রমাণ করার যে আমি বিন্দিয়া। তুমি কত নাটক করতে পারো, সব দেখা হয়ে গেছে আমার। আমি শুধু এটা চাই যে তুমি আমার অভয়ের জীবন থেকে দূরে চলে যাও। না মা, আমি অভয় বাবুকে ছেড়ে কোথাও যাব না। তাহলে ঠিক আছে, এরপরে তোমার সাথে যা কিছু ঘটবে তার জন্য দায়ী থাকবে তুমি। আপনি কেন নিজের ছেলের থেকে তার সুখটাকে কেড়ে নিচ্ছেন? আমি ছিনিয়ে নিয়েছি? ওর খুশি তো তুমি ছিনিয়ে নিয়েছো।
অভয় বাবু আমার কাছে নিশ্চয়ই আসবেন। यदा भूयात् सिद्धिदा सिद्धिदायिनी। স্যার, ওকে আমরা সামলাতেই পারলাম না। কি তোমরা অভয়কে আটকাতে পারোনি? আরে বলুন শ্বশুর মশাই, ওই গুন্ডারা অভয়কে আটকাতে পারেনি। এখন কি করব? এখন তো একটাই রাস্তা পড়ে আছে। নাও এসো, ফোন করো, ফোন করো না, করো, ফোন করো, হ্যাঁ? ডাকো ভাইকে, তোমাকে আমি শেষ সুযোগ দিয়েছিলাম। মা, কি করছেনটা কি আপনি? আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমি তোমায় শেষ সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি আমার কথা শোনোনি। এবার আমাকে সেটা করতে হবে যেটা আমি কখনোই করতে চাইনি। আপনি চিন্তা করবেন না মা। আপনি ভয় পাবেন না, আপনি ওই ডালটাকে ভালো করে শক্ত করে ধরে রাখুন, আমি আসছি।
আসছি মা, আমি আসছি। আমি আসছি মা, আমি আসছি। মা, তুমি বিন্দিয়াই। মেঘা যদি এই সুযোগ পেত তাহলে ও তো আমাকে বাঁচাতে আসতো না। আমায় বাঁচানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নিত না। তুমি বিন্দিয়াই। তুমি বিন্দিয়াই না, আমার বিন্দিয়া। আমি আমার মেয়েকেই চিনতে পারলাম না। মা, তোমার কথা আগেই শোনা উচিত ছিল। আমি কেন বুঝতে পারলাম না যে আমার পরিবার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করেছিল, তোমার থেকে দূরে করতে চেয়েছিল। আমায় ক্ষমা করে দাও বিন্দিয়া। না মা, একজন মা যদি মেয়ের কাছে ক্ষমা চায় তাহলে তো সেই মেয়েই লজ্জিত হবে, তাই না? আমার তো খুশি এই জন্যই হচ্ছে যে আপনি আমাকে চিনতে পেরেছেন। এবার সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বিন্দিয়া, সব ঠিক হয়ে যাবে। আসুন, দড়িটা ধরো। বিন্দিয়া, আরে বিন্দিয়া, এবার তুমিও ওপরে চলে এসো। বিন্দিয়া! 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 আমার বিন্দিয়া! জানি না আমার মনটা এরকম কেন হচ্ছে। হ্যাঁ শেখর, বলো, নাম্বার ট্রেস করেছো বিন্দিয়ার? শ্বশুরমশাইয়ের আদেশ আছে শালাবাবু, তোমাকে কিছুতেই বিন্দিয়ার কাছে যেতে দেওয়া যাবে না। কি করব আমি? বিন্দিয়া, কি করি এখন? কি যে পেয়েছো তো শান্তি তুমি? এটাই তো চেয়েছিলে তোমরা সবাই, আমার বিন্দিয়া আমার থেকে দূরে চলে যাক। আমি কাউকে ছাড়বো না, সবাইকে শাস্তি দেব আমি, ছাড়বো না। শাস্তিটা কিভাবে দেবে? হ্যাঁ, কিভাবে? সব সত্যিটা সামনে আনবে? হ্যাঁ বলো শেখর, কি
লোকেশন পেয়ে গেছো? ঠিক আছে, আমায় পাঠাও লোকেশন, আমি পৌঁছচ্ছি ওখানে। ভুলে যেও না, এই ষড়যন্ত্রে তুমিও আছো। রুনঝুনকে আগুনের নাটক করতে তুমি বলেছিলে, আর বিন্দিয়াকে বাড়ি যাওয়ার নাম করে এখানে নিয়ে এসেছো। আরে অভয়কে তো তুমি আমাদের সত্যিটা বলে দেবে, কিন্তু অভয় তোমার ছেলে, নিজের মাকে ক্ষমা করতে পারবে? এই জন্য আমার কথা শোনো, রহস্যটা রহস্যই থাকতে দাও।